open the air and the Marco Verratti which pass by Neymar. প্রতিভা স্রষ্টার দান, পুঁথিগত বিদ্যায় তাহা মেলে না, শ্রেণীগত পদোন্নতি কাগুজে কলমেও তা জোটে না। এ কথার সন্ধান মিলেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। সেখানে দেখা মিলে এমন এক প্রতিভাবানের যিনি স্কুল কিংবা কলেজের বারান্দায় না গিয়েও রপ্ত করেছেন ইংরেজি আর ব্রাজিলিয়ান ভাষা, করতে পারেন ফুটবল কিংবা ক্রিকেটের ধারাভাষ্য। Paris Saint-Germain one goal of leading superstar Neymar and good passing Marco Verratti. বলছি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শেখ মেহরাজ হোসেন ওরফে জুনিয়র সাগরের কথা। কৃষিকাজ আর চা দোকানের পানি টেনে জীবিকা নির্বাহ করেন ছোটবেলা থেকে। কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশনের খেলা দেখতে দেখতে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। শুধু কথাই নয়, ইংরেজি ধারাভাষ্যে মুগ্ধ করেন গ্রামের লোকজনদের। ওনাকে তো সবসময় দেখি যে চা দোকানে পানি টানে, সে টিভির খবর টবর শুনে। এই ফাঁকে এই শোনার মাধ্যমে আসে ইংলিশে যে সকল বক্তব্যগুলা দেয়, এটা আমাদের থেকে খুবই একটা আকর্ষণ লাগে। সে বিবাহ করছে, বিবাহের পরে যে 2টা বাচ্চা ছেলে আছে, ওই ছেলেগুলা নিয়ে এখন দুঃখ কষ্টের মাঝে এখন তার জীবিকা নির্ভর করতেছে। শুধু ইংরেজি নয়, হৃদয়ে ব্রাজিল প্রেম লালন করে মুখস্থ গাইতে পারেন সেলেসাওদের জাতীয় সঙ্গীত। বলতে পারেন কাতার বিশ্বকাপের সকল ব্রাজিল ফুটবলদের নাম পরিচয়। বাংলার চেয়েও ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন জুনিয়র সাগর। বাবার এমন সাফল্যে খুশি তার সন্তানরাও। 2022 of Qatar, Thiago Silva, Dani Alves, Danilo, Sandro, Esteles. ধারাভাষ্য, সেলেসাওদের জাতীয় সঙ্গীত কিংবা মনের আবেগে গান গেয়ে জুনিয়র সাগর খেলাপ্রেমীদের মনের খোরাক জোটালেও ঠিকমতো তার খোরাক জোটে না 3 বেলা। 2 সন্তান নিয়ে ভাইয়ের ঘরে দিনাতিপাত করেন তিনি। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কলিজার টুকরা বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর পৃথিবীতে ছোট 2টা ভাই আছে আর এই 2 সন্তান আর পরিবার। এটা নিয়ে আমি কোনো মতে মানবিক জীবনযাপন করছি। দারিদ্র্যের কোষাঘাতেও মেহরাজ হোসেন সাগরের স্বপ্ন প্রিয় ক্রিকেট তারকা মুশফিকুর রহমান ও সাকিব আল হাসানের সাথে দেখা করার। আমার সেই ইচ্ছেটা হচ্ছে সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় ক্রিকেটার মুশফিক স্যারের সাথে দেখা করা, সে সাথে তার সতীর্থ বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও তার পরস্থানে ভালোবাসি। এই দুজনের সাথে দেখা করব, এটা আমার কঠিন ইচ্ছে। একদিন হয়তো তার স্বপ্ন পূরণ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ।